ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল মনি মুস্কান চ্যানেলে তোমাদের সবাইকে স্বাগতম। আসসালামু আলাইকুম। সবাই কেমন আছো বলো। আজকে আমি তোমাদের সঙ্গে শেয়ার করব সিমলা লঙ্কার চপ ভাজা। আজকে আমার আব্বু মার্কেট গিয়েছিল, এই লঙ্কাগুলো নিয়ে এসেছে চপ ভাজার জন্য, তাই তোমাদের দেখাবো। তো তোমরা প্রথম থেকেই লাস্ট পর্যন্ত দেখো, কেউ কিন্তু স্কিপ করবে না, প্রথম থেকেই দেখো। প্রথমে লঙ্কাগুলো ভালো করে ধুয়ে নিব, পানি দিয়ে ভালো করে ধুয়ে নিতে হবে লঙ্কাগুলোকে, কারণ কোথা থেকে আসে, তাই প্রথমে ভালো করে ধুয়ে নিলাম। আমি 2 বার পানি দিয়ে ধুয়ে নিচ্ছি। তো তোমরা কে কে এটাকে কী নামে জানো অবশ্যই জানিও। আর আমরা তো সবাই এটাকে সিমলা লঙ্কা নামেই জানি। তো প্রথমে আমি ধুয়ে নিলাম 2 বার ভালো করে। এবারে এটাকে মাঝ বরাবর ফাঁক করে নিব। তোমরা চাইলে গোটাও রাখতে পারো, কিন্তু আমার এটা হচ্ছে মাঝ বরাবর ফাঁক করে চপ করলে ভালো লাগে, কারণ তাতে বেসনটা ভালোভাবে এতে ধরে যায়, সেটা খেতে বেশি ভালো লাগে। তাই আমি মাঝ বরাবর ফাঁক করে নিচ্ছি। তোমরা চাইলে গোটাও রাখতে পারো, কোনো অসুবিধা নেই। তো কে কোথা থেকে লাইভটা দেখছো অবশ্যই জানিও। আর ভিডিওটা কেউ স্কিপ করবে না, ভিডিওটা প্রথম থেকে তোমরা লাস্ট পর্যন্ত দেখো। আর ভিডিওটা কেমন হয়েছে অবশ্যই সবাই কমেন্টেও জানিও। তো আব্বু আর বোনের সঙ্গে কথা বলতে বলতে লঙ্কা কাটছিলাম, আর কাটতে গিয়ে হাতটাও কেটে গেল। তো কোনো ব্যাপার না, তোমরা প্রথম থেকেই ভিডিওটা সবাই দেখো। লঙ্কাটা কাটা শেষ করে ফেলেছি। এবারে হচ্ছে ভালো করে বেসনটাকে মাখিয়ে নিতে হবে, কারণ লঙ্কাটার জন্য বেসনটা ভালো করে ফাটানো খুব দরকার। তাই বেসনটাকে প্রথমে ফাটিয়ে নিতে হবে আমাকে। তাই লঙ্কাটা তাড়াতাড়ি করে কেটে নিলাম, কারণ আমার সামনে লাইভ আছে, 7টাও বাজতে যায়, লাইভও বসতে হবে। তাই তাড়াহুড়ো করছিলাম সব কাজে, আর তাড়াহুড়োর কাজ কখনো ঠিকঠাক হয় না, এটা সবাই জানে। তাই তাড়াহুড়ো করেই আমি কাজ করছিলাম, তাই হাতটাও কেটে গেল। এবারে বেসনটা মাখাবো, তাই আমার আব্বুর কাছে চাইছিলাম বেসনটা, কারণ আমার আব্বু একটা প্যাকেট নিয়ে বসেছিল। আব্বুর কাছ থেকে বেসনটা নিয়ে অর্ধেক নিয়ে নিলাম এই প্যাকেট থেকেও। তো এবারে এক এক করে এতে সব মশলা দিতে হবে, কারণ কেরালার বেসনে তেমন কিছু দিতে হয় না, হলুদ আগে থেকে অলরেডি থাকে। তোমরা চাইলে দেশের বেসন তোমরা চাইলে হলুদ দিতেও পারো, আর আমি বেশি করে দিয়ে ফেলেছি, তাই আব্বু আর বোন করে আমাকে বকছিল। তাই আমি একটু একটু করে সব হলুদগুলো তুলে নিচ্ছিলাম, কারণ এই বেসনে হলুদ অলরেডি থাকে, তাই জন্য। তো অল্প একটু করে হলুদ দিয়েছি। এবারে দিব লঙ্কার গুঁড়ো। যে যেমন লঙ্কা খেতে পছন্দ করো তেমন লঙ্কার গুঁড়ো দিও, কিন্তু এই সিমলা মিরিচে হচ্ছে বেশি করে লঙ্কা দিলে খেতে বেশি ভালো লাগে। তো তোমরা তোমাদের স্বাদ অনুযায়ী লঙ্কা দিও, আর লবণটাও নিজেদের স্বাদ অনুযায়ী দিয়ে দিও। এবারে পানি দিয়ে ভালো করে ফেটে নিব, যাতে সুবিধা হয় আর কি লঙ্কার মধ্যে বেসনটা ধরে থাকতে। তো তাই ভালো করে বেসনটাকে ফেটে নিতে হবে। আমিও ভালো করে ফেটে নিচ্ছি। আমাদের এখানে যেহেতু আমি কেরালায় থাকি, এখানের বেসনটা এইরকম কালারই হয়, তাই জন্য কালারটা একটু অন্যরকম টাইপের এসছে, কারণ এখানে বেসনে অলরেডি কালার দেওয়া থাকে, হলুদ গুঁড়ো দেওয়া থাকে, তার জন্য এখানকার কালার এইরকম। ভালো করে আমি ফেটে নিচ্ছি বেসনটাকে। আর বেসনটা দেখতেই পাচ্ছ কত তাড়াতাড়ি মিক্সিং হয়ে গেল। আমাদের দেশের বেসন তো একটু টাইম লাগে ফাটাতে, এ তো তাড়াতাড়ি মিক্সিং হয়ে গেল। দেখো বেসনটা কত সুন্দর মসৃণভাবে মিশে গেছে। আমি আমার নিজে হাত দিয়ে চেকও করে দেখছিলাম, আর বোনকেও বলছিলাম। তো আমার তাড়াহুড়ো করছিলাম আমি, যাতে তাড়াতাড়ি কাজটা শেষ করতে পারি, কারণ সামনে লাইভ বসবো আমি। 7টাও বাজতে গেছিলো, 15 মিনিট বাকি ছিল, আর আমি ভিডিও করতে বসে গেছি এখানে। তাই তাড়াহুড়ো করছিলাম সব কাজটায়, তাড়াহুড়ো করেই কাজটা শেষ করছিলাম আমি। বেসনটা তাড়াহুড়ো করেই আমি করে ফেলেছি। যা হয়েছিল আমি আব্বুকে বলেছিলাম যে কিছু যদি বাকি থাকে তো তুমি একটু করে নিও। তাই তাড়াহুড়ো করেই আমি বেসনটা মেখে
রেডি করে দিলাম। আর আব্বুকে বলছিলাম যাতে আব্বু কাজটা করে, আমি লাইভে বসবো। হয়ে গেল আমার বেসন মাখা। তো আমি আব্বুকে বলছিলাম যে তোমরা করে নিও, আমি এবারে চললাম। তো আমার আব্বু আর বনু করেই লাস্টে ভাজাভাজির কাজটা করেছে। আমি লাইভে ছিলাম, আব্বু ভাজছিল আর আমার ছোটো বোন ক্যামেরা ধরছিল। তো ওরা যা করেছে তো দেখতেই পাচ্ছ। বেসনটাকে কেমন করে লঙ্কার মধ্যে মাখাচ্ছে। তো গোটা গোটা থাকলে মাখাতে একটু অসুবিধা হতো, তাই আমি ফাঁক করে দিয়েছি। আর ফাঁক করে দিতে একটু সুবিধাই হচ্ছে লঙ্কার মধ্যে বেসনটা ধরতে। আর আমার আব্বু চপ ভাজছিল, কারণ আমি লাইভে বসে গেছিলাম। তো ভিডিওটা সবাই দেখে বলবে অবশ্যই কেমন হয়েছে। আর তোমরা অবশ্যই সবাই বাড়িতে একবার হলেও ট্রাই করে দেখো। আমার তো এইটা খেতে খুব ভালো লাগে, এই লঙ্কার চপটা। এটা হচ্ছে সস দিয়ে খেলে খুব সুন্দর লাগে খেতে। তোমরাও একবার ট্রাই করে দেখো। আমার আব্বুর হাতে সবটা ছেড়ে দিয়ে আমি লাইভে গেছিলাম। আমার আব্বু আর আমার বোন দুজনেই হচ্ছে সবটা করেছে। তো কেমন হয়েছে অবশ্যই সবাই এই কমেন্টে জানিও। তো আজকের মতো এতটুকুই। সবাই ভালো থেকো, সুস্থ থেকো। আর ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার করে দিও। আর পরের ভিডিও দেখার জন্য অবশ্যই আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকন বাজিয়ে দিও, যাতে আমার ভিডিওর নোটিফিকেশানগুলো তোমাদের কাছে যায়। তো চলো, সবাইকে টাটা।